আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ফাঁকিবাজি। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলে আজকে আর কোনো নাস্তা বানাবো না। এই তো ভাত ভাজি করে নিয়েছি, ফ্রাইড রাইসের মতো। আগে মা এটাই ভাজি করে দিত, আর খেতে কিন্তু অনেক মজার হয়। আর সঙ্গে ডিম পোস্ট, একদম ফাঁকিবাজি একটা নাস্তা। যখন হাতে সময় থাকবে কম, আর যদি লেট করে ঘুম থেকে ওঠেন, তো আমার মতো এরকম ভাত ভাজি করে নেবেন। আগের দিনে এই ভাতটা রাত্রে রান্না করা ছিল, সেই ভাতটা। এটা আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজার হয়। সঙ্গে ডিম ভাজি অথবা ডিম পোস্ট, যেটা ইচ্ছা। তো সকালে নাস্তা খাওয়ার পর দুপুরে রান্না বাড়া শুরু করব। আর আজকে আসলে এখন তো একটু গরমের সিজন, তো গোশ মাছ আসলে প্রত্যেক দিন ভালোও লাগে না খেতে। তো হালকা পাতলা আজকে রান্না বাড়া দুপুরের জন্য। তো আজকে আমি কি কি রান্না করব আর দুপুরে কি খাবো সেগুলোই দেখাবো। লাউ শাক সিদ্ধ করে নিয়েছি, আর আমি সবসময় লাউ শাকটা সিদ্ধ করেই নিই। এটা কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন ফোড়ন দেওয়া হচ্ছে। রসুন কুচি বেশি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলের পরে দিয়ে এই তো একদম নেড়ে নেড়ে, এটা একদম যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমার শাক ভাজিটা হয়ে যাবে। আর লাউ শাক ভাজিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, সবাইকে আসসালামু আলাইকুম। আর আমি এখানে শুটকি রান্না করব আজকে। অবশ্য এটা লইটা শুটকি। তো শুটকিটা খুব ভালো করে কেটে বেছে ক্লিন করে নিয়েছি। আর ধোয়া হয়নি এটা অবশ্য। এটা আমি আগে এমনিতেই টেলে নিচ্ছি, একটু শুকনাটা টেলে নিয়ে এরপর এটা গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তাহলে কি হবে, শুটকিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, একটু নরম হয়ে যাবে পানিতে। আর যে বালিটা, সেই বালিটাও বেরিয়ে যাবে। আর এদিকে আমি মসুরির ডালটা অবশ্য যেদিনকে রান্না করার জন্য সিদ্ধ করি, তো বেশি করে সিদ্ধ করি, আর অর্ধেকটা আমি রেখে দিই ডিপে। আর যেদিনকে আবার রান্না করতে ইচ্ছা হয়, দেখা যাচ্ছে বের করে নেওয়া যায়। একবারে কি হয়, একটু বেশি করে সিদ্ধ করলে পরে আর একদিন রান্না করা যায়। তো আজকে আমি আম ডাল রান্না করব এখানে। আর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। পরে হলুদ আর লবণ দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এই তো গরম পানি, এখন জাস্ট একটু গরম পানি দিলে ডালটা ফুটে গেলে আমি এটা বাগার দেব, যেটাকে ফোড়ন বলেন, কে কি বলেন আমি ঠিক জানি না, কেউ তেলে দেয়া বলেন। এক এক অঞ্চলে আসলে এক একটা কথা বলে। তো এটা পরিমাণ মতো, আমি ডালটাকে খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না। এদিকে আমি রাইস কুকারে আলু ভর্তার জন্য আলু আসলে কেটে ভাতের সঙ্গে দিয়েছি। আসলে আম ডালের সঙ্গে এরকম একটা আলু ভর্তা অনেক মজার হয়। আর ওদিকে আমার ডালটা রেডি। আর ডালটা আমি এখন ফোড়নের জন্য এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু শুকনা মরিচ দিয়েছি, সঙ্গে গোটা জিরা। ডাল ফোড়নের মধ্যে এরকম শুকনা মরিচ আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় আসলে। আর যখন আমার এটা বাদামি মতো কালার হয়ে গিয়েছে, তখনই আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। আর এই গরমে তো এরকম আম ডাল আসলে সেই মজার। ডাল রান্নাটা আমার শেষ। আমি এখন
লইটা শুটকিটা ভুনা করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা আমি ভুনা করব। আর এই পেঁয়াজটা খুব বেশি বাদামি করা যাবে না। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে রেস্টে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফ্রেশ সাদা পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি শুটকিটা। এবার ভালো করে এটা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে, শুটকির একটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। আর এই তো এখানে আমি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, একদম অল্প পরিমাণে আমি আদা বাটা দিয়েছি। হলুদ গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা দিয়ে এরকম তেল ছেড়ে যাবে তখন ভাববেন যে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। মশলার গন্ধ যখন আর থাকবে না আর এরকম তেলটা বের হয়ে আসবে, তখনই ভাববেন যে আপনার এটা কষানো পারফেক্ট একদম। যত ভালো করে কষাবেন ততই বেশি টেস্ট লাগবে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এরকম একটা শুটকি ভুনা হলে আসলে আর কিছুই লাগে না। এক প্লেট ভাত না, আসলে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায় এই শুটকি ভুনা থাকলে। আমার শুটকিটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এটাতে তেলও ছেড়ে এসেছে। আর আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু ভালো করে রান্না করব, যাতে মাছটা খুব ভালো করে, শুটকি মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় একবারে। এই তো আমার শুটকি ভুনাটা রেডি। আর আজকে দুপুরে কি কি খাবো সেটাই দেখাবো। এখানে আছে সাদা গরম ধোয়া ওঠা ভাত, একদম ঝরঝরা। এখানে আছে লাউ শাক ভাজি, একদম সবুজ সবুজ একটা লাউ শাক ভাজি করেছি। এখানে আছে আলু ভর্তা, আলু ভর্তাটা অবশ্য শুকনা মরিচ দিয়ে করেছি। আছে শুটকি ভুনা, আর আছে আম ডাল। এরকম খাবার যদি থাকে তো মাছ গোশ আসলে কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমার বাসায় এটাই হয়েছে রান্নাবাড়া। আর খাওয়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু ভর্তা তো সেই মজার, গরমের দুপুরে আম ডাল দিয়ে আলু ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম শুটকি ভুনা দিয়ে কার কার খেতে মজা লাগে সেটাও জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর
আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।